প্রিয় দর্শক, ছোট্ট কিন্তু একটা সশস্ত্র ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সশস্ত্র বললাম এই কারণে যে এই ভিডিওটাতে অস্ত্রশস্ত্র নিয়েই কথা বলবো। সেটাই হচ্ছে জুলাই আগস্ট বিপ্লবের পর আমরা এই আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম, মাহফুজ আলম এদের কাছে মাঝে মধ্যেই শুনি জুলাই আগস্টের অর্থাৎ 5 তারিখের পরে যদি তারা ক্ষমতায় না আসতে পারত, বিগত সরকারকে সরাতে না পারত, তারা কিন্তু সশস্ত্র বিপ্লবের ঘোষণা দিত। এটা কিন্তু একটু মনে রাখবেন। এবং তারা সশস্ত্র বিপ্লবের ঘোষণা দিয়েও রেখেছে আগাম। এবং সাম্প্রতিক একটা সাক্ষাৎকারে যমুনা টিভির সাথে, সেখানেও আসিফ মাহমুদ তিনি বলেছেন যে তারা সশস্ত্র বিপ্লবের প্রস্তুতি নিয়ে ফেলেছে। এক, দ্বিতীয় কথা হচ্ছে থানাগুলো লুট হয়ে গেল, অস্ত্রশস্ত্র বিভিন্ন জায়গায় চলে গিয়েছে তাদের হাতে। 2, 3 হলো কিছুদিন পর ওই যে মাহফুজ আলম সে শুধুমাত্র ঘোষণা দেয় যে দেশে গৃহযুদ্ধ হবে। তার মানে সশস্ত্র বিপ্লব, থানা লুট, গৃহযুদ্ধ, তার মানে কিসের ভিত্তিতে তারা এই কথাগুলো বলে? দেশবাসী মনে করছেন যে, বিশেষজ্ঞগণ মনে করছেন, সমর বিশেষজ্ঞগণ মনে করছেন এদের কাছে প্রচুর অস্ত্র আছে, এদের কাছে প্রচুর অস্ত্র মজুদ আছে। এবং সেগুলো কোত্থেকে এসছে, কিভাবে এসছে, তাদেরকে যদি এখন রিমান্ডে নেওয়া যায়, বিশেষ করে রিমান্ড, এবং তারা এইসব অস্ত্রের হুমকি কীভাবে দেয়, বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী কোথায়, সেনাবাহিনী কোথায়, বাংলাদেশের সরকার কোথায়, যারা সরাসরি মিডিয়াতে সশস্ত্র বিপ্লবের ঘোষণা দেয়, যারা সশস্ত্র গৃহযুদ্ধের ঘোষণা দেয়, তার মানে তারা অনেক অস্ত্র তাদের কাছে রয়েছে। এই অস্ত্রগুলো কোথায় আছে, কী কাজে ব্যবহার হচ্ছে? আবার কেউ বলছেন এদের সেই অস্ত্র দিয়ে, এদের মধ্যে কেউ এখন সেই অস্ত্রগুলো উঁচিয়ে চুরি, ডাকাতি, বিভিন্ন রকম কাজে তারা বিস্তৃত রয়েছে এবং সারা দেশব্যাপী তারা একটা ন্যাক্কারজনক পরিস্থিতি সৃষ্টি করেছে। কাজেই সচেতন মানুষ মনে করেন দেশের নিরাপত্তার জন্য, দেশের সাধারণ মানুষের নিরাপত্তার জন্য, আগামী দিনগুলো যাতে সুন্দর সুখী হয়, সেই জন্য তাদেরকে রিমান্ডে নিয়ে অস্ত্রগুলো কোথায় আছে, কিভাবে রেখেছে, সেগুলো খুঁজে বের করা সরকারের দায়িত্ব। আর